রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর পুলিশ তাদের নিয়মিত যে কার্যক্রম সেটা পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসাবে ইতিমধ্যে ঢাকা মহানগরীতে চেকপোস্ট এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ডিএমপির যে গত ২৪ ঘন্টায় আমাদের জননিরাপত্তা বিধানে দুই পালায় ৪৪১টি টহল টিম মোতায়েন ছিল। এর ভিতরে দিনে ২৫৯টি এবং রাত্রে ২২১টি। এর বাইরে ফুড পেট্রোল ছিল আপনার ২১২টি, পেট্রোল টিম ছিল ২১২টি, ফোর্ড পেট্রোল ২০টি এবং হুন্ডা মোটর পেট্রোল টিম ছিল ২৭টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে আমাদের ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত ২৪ ঘন্টায় মহানগরের বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ডাকাত, ৫ জন চোর, ১৩ জন মাদক কারবারি, ২ জন প্রতারক এবং ১২ জন বিভিন্ন পরোয়ানাভুক্ত অন্যান্য আসামি। অভিযানকালে ১১টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ ১৩,১৮০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া এই সময়ে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল এবং ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক এবং অন্যান্য যে অভ্যাসগত অপরাধী তাদের বিরুদ্ধে আমাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এক্ষেত্রে তাদের যে নিয়মিত অভিযান সেটা অব্যাহত রেখেছে এবং অনেকটা জোরদার করা হয়েছে। তার প্রেক্ষিতে গতকাল ডিবি ওয়ারির একটা টিম ১২৩টি চোরাই মোবাইল সহ এই চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করে এবং আপনারা জানেন মোহাম্মদপুর এলাকায় কবজি কাটা আনোয়ার নামে একটা গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। সেই কবজি কাটা আনোয়ার গ্রুপের ২ জন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগাঁ গোয়েন্দা বিভাগের একটা টিম। এই দুজনের নাম হচ্ছে মোহাম্মদ নিশাত এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেল। এছাড়া আপনারা জানেন, রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। আর একটা বিষয় আমাদের নিয়মিত কার্যক্রম যেটা ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছি এবং বিভিন্ন স্থানে আমরা কিছু পরীক্ষামূলক ডাইভারশন দিচ্ছি এবং এইসব ক্ষেত্রে দেখা যায় সেগুলো খুব ইতিবাচক ফলাফল নিয়ে আসছে। তথাপি কিছু ট্রাফিক আইনে বেশ কিছু মামলাও প্রতিদিন রুজু হয়। গত ২৪ ঘন্টায় এরকম ২,৮৪৫টি মামলা রুজু হয়েছে এবং এর মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে। আমরা প্রত্যাশা করি নগরবাসী তারা সড়ক পরিবহন আইন মেনে চলবেন এবং নগরের যে ট্রাফিক শৃঙ্খলা সেটা মেনটেন করার জন্য পুলিশকে যথাযথভাবে সহায়তা করেন। ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। এর বাইরে কিছু অপরাধ যে হচ্ছে না তা না, আমরা চেষ্টা করছি অপরাধের মাত্রাটাকে অবশ্যই সীমিত রাখার এবং এটা একটা সহনীয় মাত্রার মধ্যে রাখার জন্য। এটা তো কোনো সুযোগ নেই কোনো মামলার যে জাহারনামীয় আসামি অথবা কোনো চিহ্নিত অপরাধী যাদের নামে ওয়ারেন্ট রয়েছে এরকম মামলার এরকম কোনো অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই সব কিছু আইনি প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। এখানে বিষয়টা হচ্ছে আমরা এজাহার নামেও ১৯ জন আসামি ছিল এবং এজাহার বহির্ভূত আরও ২০ থেকে ২৫ জন ছিল। আপনারা দেখেছেন এখানে যে পাথর নিক্ষেপকারী যে ভিকটিম সোহাগের উপর নির্দয়ভাবে যে পাথর নিক্ষেপ করেছে সে কিন্তু প্রাথমিকভাবে এজাহারভুক্ত ছিল না। তথাপি তাকে আমরা কিন্তু আমাদের যে তদন্তের মাধ্যমে প্রাপ্ত হয়ে তাকে গ্রেফতার করেছি।
আর অন্য আসামি যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতারের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আমরা এটা দায়িত্বহীনভাবে বলতে পারি এই মামলার যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের যে পুলিশি যে তদন্ত সেটা পরিচালনা করব।